পার্টি যেখানে আছে আমিও সেখানে আছি। তো আমরা সকাল থেকে প্ল্যান করছি যে আমরা একটা বারবিকিউ পার্টি করব। তো এই জন্য মুরগি টুরগি কিনে আনছি, কিনে আনি এখন এগুলোকে আমি প্রসেসিং করে নিচ্ছি। আর বারবিকিউ করতে হলে তো আপনারা জানেন যে ভালোভাবে মাংসগুলোকে একটু ছুরি দিয়ে অথবা যে কোনো চাকু দিয়ে আপনারা কেটে নেবেন। তো আমি এখন বারবিকিউর মশলাগুলো আমি রেডি করতেছি। তো এখানে আপনার আদা রসুন ছিল, টমেটো সস ছিল, সয়া সস ছিল এবং বারবিকিউর মশলা ছিল। এভরিথিং অনেক মশলা ছিল। আর আসলে বলতে কি আমার এমনিতেই ধরনের টুকটাক পার্টি মাটি করতে আমার কাছে ভালোই লাগে আর আমি নিজে আগ্রহী, কারণ এগুলা করতে নিজের কাছে মানে খুশি খুশি বোধ মনে হয়। তো আমি এগুলা করতেছি তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো মশলাগুলোকে আমি একটু সব কিছু একদম রেডি করে এখন আপনাদেরকে দেখাবো যে আসলে বারবিকিউ কীভাবে করতে হয়। আর যারা জানেন না তারা আমার থেকে একটু শিখে নেবেন, ঠিক আছে? তো আমার মশলাগুলো করা শেষ। এই যে মশলাগুলো আমি সব কিছু করছি। এখন করার পরে আমি যে মাংসগুলো আমি কেটে নিয়েছিলাম এগুলাকে আমি ভালোভাবে মিক্স করে প্রায় ফ্রিজে রাখবো আপনার 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা 1 ঘন্টা রাখলেও হয়, তা আমি প্রায় 2 ঘন্টার মতো রাখছি। কারণ 2 ঘন্টার পরে রাখছি কারণ ফ্রিজে রাখারও কারণ হচ্ছে যে এগুলো একটু শক্ত হয়ে মশলাগুলো ভিতরে টানে। তার আমি বারবিকিউটা শিখছি আমাদের কামাল ভাই। কামাল ভাইকে আমি খুব মিস করি, এখন উনি মনোহরগঞ্জ আছে। আসলে কামাল ভাই আমার ভিডিওটা দেখবেন আশা করি। তো আমার সব কিছু এখন মিক্স শেষ। আমি এখন আগুনটা আমি আগ থেকে রেডি করে রাখছি কয়লা দিয়ে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে দিয়ে এখন আমি এগুলোকে প্রসেসিং করে নিচ্ছি, যে মাঝে মধ্যে উল্টিয়ে দিচ্ছি, না হলে লেগে যাবে। তো আর আপনারা যারা বারবিকিউ করবেন একটু বেশি করে সরিষার তেল দিবেন। সরিষার তেল দিলে এগুলো একটু না লাগারও ভালোভাবে হয়, লাগবে না। তো আমার বারবিকিউ করা শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আলহামদুলিল্লাহ অনেক জোশ হয়েছে এবং খাওয়ার মজায় অনেক মজা, মানে আলাদা একটা ফিল পাইছি, সেই স্বাদ হয়েছে।